নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা সন্ধ্যের টিফিন বা স্ন্যাক্স যেটাই বলুন সেটা করে দেখাবো, সেটা তাও আবার হাই প্রোটিন মাশরুম দিয়ে। এটা এতটাই সহজ পদ্ধতি, আপনি ইনস্ট্যান্ট বানিয়ে খেয়ে নিতে পারবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে। বাটার গার্লিক মাশরুম অতীব সহজ এবং ইজি পদ্ধতিতে আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো মাশরুম ধোয়ার পদ্ধতি সহ। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 600 গ্রাম মতো মাশরুম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে বাটন মাশরুম, বাটনের মতো আকৃতির বলে এটাকে বাটন মাশরুম বলা হয়। এইবার আমি এখানে ধোয়াটা দেখাচ্ছি না, কারণ কিছুদিন আগেই আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিয়েছি মাশরুম মশলা রেসিপি, সেটা হয়তো অনেকেই দেখেছেন অথবা দেখেননি, কিন্তু ওখানে আমি পুরো ধোয়াটা দেখিয়ে দিয়েছি কীভাবে ময়দা দিয়ে সুন্দর করে ঘষে ঘষে নোংরা পরিষ্কার করতে হয়। আমি অলরেডি এখানে মাশরুম ধুয়ে নিয়েছি এবং জল ঝরিয়ে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। প্রথমে আমি 2 টেবিল স্পুন পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার না থাকলে আপনি এখানে কিন্তু ময়দারও ব্যবহার করতে পারেন। হালকা একটু হাতে জল নিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে পুরো মাশরুমটাকে মিক্স করে দেবো, যাতে একটা হালকা কোট তৈরি হয়। ভালো করে মেখে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দেবো। এবার আমি নিয়ে নিয়েছি একটা হ্যান্ড চপার। আপনারা কিন্তু ছুরি বটি যেটা দিয়ে খুশি এটা কিন্তু কাটতে পারেন। আমি এখানে 30 কোয়া মতো রসুনের কোয়া নিয়ে নিয়েছি। ম্যাক্সিমাম 35 থেকে 40 কোয়াও নিতে পারেন। আমি এখানে যেহেতু ছোট নিয়েছি তাই একটু বেশি দিয়েছি, আর বাটার গার্লিকে একটুখানি বেশি দিলে রসুন খেতে খুব ভালো লাগে। হ্যান্ড চপার দিয়ে ভালো করে এটাকে মিহি করে কুচিয়ে নিতে হবে। আর হ্যান্ড চপার যাদের বাড়িতে আছে তারা তো জানেনই কত ইজিলি এটাকে চপ করা যায়। দেখুন আমি কত ইজিলি একদম সহজ পদ্ধতিতে চপ করে নিয়েছি। এবার ডাইরেক্ট আমি রান্নায় চলে যাব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম ফ্লেমে টার্ন করে দিয়েছি। এবার দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা মাশরুমগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এটাকে স্টার করতে হবে, মানে একটু ফ্রাই করতে হবে। 2 থেকে 3 মিনিট কন্টিনিউ মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর দেখুন মাশরুমের গায়ের মধ্যে কর্নফ্লাওয়ারটা স্টিক করে গেছে এবং কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই মোমেন্টেই দিয়ে দিতে হবে রসুনের কুচোগুলো, দিয়ে একসাথে ভাজতে হবে। রসুনের কুচো দিয়ে ঠিক 1 মিনিট ঘড়ির কাঁটা দেখে একটু ভালো করে সটে করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের বাটারের কিউব। বাটার গার্লিক মাশরুম বানাচ্ছেন, বাটার কম দেবেন এটা তো হতে পারে না। বাটারটা না গলা অবধি কন্টিনিউ স্টার করতে হবে, আর বাটারের সাথে রসুন আর মাশরুমটাকে ভালো করে ফ্রাই করতে হবে। তাতেই দুর্দান্ত একটা ফ্লেভার আপনার নাকে চলে আসবে। এইবার 2 থেকে 3 মিনিট ভালো করে টস করে নেওয়ার পর সাইড থেকে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে মেপে, এর থেকে বেশি দেওয়া যাবে না, জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। দেখবেন একটা হালকা থিক গ্রেভি হয়ে যাবে কর্নফ্লাওয়ারের জন্য। এতে কিন্তু বেশ সুন্দর একটা খেতে লাগে। দেখুন কি সুন্দর একটা হালকা থিক গ্রেভি তৈরি হয়েছে। এটাই গিয়ে শেষে গিয়ে সুন্দরভাবে কোট হয়ে যাবে মাশরুমের গায়ে। এইবার ওপর থেকে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে গোলমরিচ পাউডার, মানে ব্ল্যাক পেপার পাউডার। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে হাই ফ্লেমে, আর কিন্তু লো ফ্লেমে দেওয়া যাবে না, হাই ফ্লেমে ভালো করে এটাকে জলটা শুকিয়ে নিতে হবে, যাতে কোনোভাবেই কিন্তু জল না থাকে, কারণ এই সময় কিন্তু মাশরুম থেকে প্রচুর জল বেরোবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করলে তখন দেখবেন মাশরুম কিন্তু নরম হয়ে ভর্তা হয়ে যাবে। ঠিক 2-3 মিনিট এখানে ফ্রাই করতে করতে আমরা একটা কাজ করে নেব। একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি 1 মুঠো ফ্রেশ পার্সলে পাতা। আপনারা যদি পার্সলে না পান ধনে পাতাও নিতে পারেন, তবে পার্সলে দিলে অপূর্ব লাগে খেতে। পার্সলেটাকে একদম মিহি করে আমি কুচিয়ে নেব। কুচিয়ে নেওয়ার পর আমি এটাকে এইবার পুরো
রেডি হয়ে যাওয়া মাশরুমের ওপরে ছড়িয়ে দেবো। পার্সলেটা কিন্তু অলরেডি আমি কিন্তু ধুয়েই কুচিয়েছিলাম। এইবার পার্সলে দিয়ে হালকা একটুখানি টস করে নিতে হবে মাশরুমের সঙ্গে। দুর্দান্ত একটা ফ্লেভার বেরোচ্ছে, যেটা বলে বোঝানো যাবে না। পার্সলে দিয়ে হালকা কিছু সেকেন্ড একটু টস করে নিতে হবে। কি অপূর্ব যে একটা বাটার আর রসুন আর পার্সলের মিশিয়ে যে একটা গন্ধ বেরোচ্ছে, সেটা বলে বোঝানো যাবে না। অবশ্যই এটা আপনারা বানাবেন, অপূর্ব খেতে, এবং ইনস্ট্যান্ট এটা কিন্তু রেসিপি রান্না হয়ে যায়। রেডি হয়ে গেল বাটার গার্লিক মাশরুম। ইজি অ্যান্ড টেস্টি রেসিপি। বাচ্চাদেরকেও খাওয়াবেন, যে কোনো মানুষও খেতে পারেন। যারা চিকেন মাটন খান না, ডিমও খান না, তারা কিন্তু মাশরুম খেতেই পারেন। হাই প্রোটিন। আজ আসলাম, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না যেন। আজ আসলাম।